আইলো আইলো রে রঙে ভরা বৈশাখ আমার আইলো রে। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর অনেক অনেক ভালো কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রাত্রি সিয়ার। চলে আসলাম আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি নববর্ষতে কোথায় গিয়েছিলাম, কি কি করেছি সব থাকছে এই ভিডিওতে। সো এই যে আমি সুন্দর করে রেডি হয়ে আজকের আমার পহেলা বৈশাখের লুক ছিল, এটা কেমন লাগছে ডেফিনেটলি কিন্তু কমেন্টস করবেন। তো চলে আসলাম আজকে স্কাই লাউঞ্জে। তো স্কাই লাউঞ্জে ঢুকতে হলে অবশ্যই আপনাকে এন্ট্রি ফি করতে হবে, আর এটা অনলি হচ্ছে পহেলা বৈশাখের জন্য। রেগুলার হচ্ছে ওরা এন্ট্রি ফি নেয় না, এটা শুধু পহেলা বৈশাখের জন্য করে। আর এই তো টিকিট নিয়ে ঢুকে পড়লাম, আর লবিতে গিয়ে দেখি ফার্স্টে এখানে এত সুন্দর একটা থিমে ওরা ডেকোরেশন করেছে। আর আমি পেয়েছিলাম একটা টেলিফোন, এখানে কি সুন্দর ডেকোরেট করে রেখেছে, তো ভাবলাম আমি একটু ভিডিও নিয়ে টেলিফোন দিয়ে। আর এই যে পুরোটা থিম করেছিল ওরা বাঙালি। পয়লা বৈশাখ মানেই তো হচ্ছে বাঙালিয়ানা, কারণ বাঙালিদের সবচাইতে বড় প্রোগ্রাম হয় এই পয়লা বৈশাখে। আর এখানে কিন্তু সব কিছু খুব সুন্দর কালারফুল থাকে, আর থাকে হচ্ছে একদম বাঙালির সব ঐতিহ্যকে এখানে ফুটে তোলে এই পয়লা বৈশাখে। আর এই স্কাই লাউঞ্জটাও কিন্তু এত সুন্দর করে ডেকোরেশন করেছিল। স্কাই লাউঞ্জ রেস্টুরেন্টটা এমনিতে অনেক বেশি সুন্দর, বাট এটাকে আরও একটু সুন্দর করে ডেকোরেশন করাতে মনে হয় যেন পুরো একদম ফুটে উঠেছে জিনিসটা। আর এখানে খুব সুন্দর ছোট ছোট স্টলের মতো ছিল, বাচ্চাদের খেলনার জিনিসপত্র ছিল এখানে সেল করার জন্য। এই জিনিসগুলো কিন্তু খুবই ইউনিক ছিল, খুব সুন্দর। আর বিশেষ করে হচ্ছে ভালো লেগেছে ওদের এই রিক্সা ডেকোরেশনটা, এটা একদম ফ্লাওয়ার টাওয়ার দিয়ে খুব কালারফুল করেছে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে। তো এখানে ছবি টবি তুলে নিলাম, আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল ছবি টবি তোলার জন্য, কারণ জিনিসটা এত বেশি ইউনিক ছিল। আর খাবার জন্য কিন্তু ছিল এখানে ফুচকাও, কারণ বাঙালির প্রোগ্রাম বলে কথা, ফুচকা না থাকলে হয়। বাই দ্য ওয়ে এখানে কিন্তু পান্তা ভাতের অ্যারেঞ্জমেন্টও ছিল, আর পান্তা ভাত কিন্তু এখানে খাওয়া হয় নাই, কারণ বাসা থেকে লাঞ্চ করে গিয়েছিলাম। আর এখানে ডেকোরেশনটা দেখেন এত বেশি সুন্দর, আমার কাছে তো এই ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে। ওদের যে স্টেজটা পুরাই একদম কালারফুল থিমে ডেকোরেশন করেছিল, সবগুলো জিনিস ছিল মাটির। তো আমি একটা এই যে মাটির পাতিল নিয়ে ভিডিও করতেছিলাম, এই কালারফুল সবগুলা মাটির পাতিলকে খুব সুন্দর কালারফুল করেছিল। আর প্রচণ্ড লোকজন ছিল কিন্তু এইখানে, কারণ যেহেতু ওরা আগে অ্যানাউন্সমেন্ট করেছিল যে এখানে একদম মেলার মতো হবে। আর এই কর্নারটাতে ছিল একটা খুব সুন্দর দোলনা। বাই দ্য ওয়ে এই দোলনার ফ্লাওয়ারগুলো কিন্তু আমার শাড়ির সাথে একদম ম্যাচিং করে গিয়েছিল। এটা আমি আসলে ফার্স্টে বুঝতে পারি না, যখন বাসায় এডিট করি তখন দেখে যে দোলনার ফ্লাওয়ার আর আমার শাড়ির ফ্লাওয়ারটা কিন্তু একদম সেম টু সেম ছিল। তো পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, পুরো একদম রেস্টুরেন্টের প্রত্যেকটা সাইড প্রত্যেকটা কর্নার কিন্তু ওরা এত সুন্দর এত কালারফুল করেছে, আসলে পহেলা বৈশাখ। সো এখানে 100 টাকা এন্ট্রি ফ্রিতে এত সুন্দর জায়গাতে আসলাম, আর এত সব কিছু খুব সুন্দর সুন্দর জিনিস এনজয় করলাম, খুবই ভালো লাগলো আমার কাছে। তো আমার এই বছর পহেলা বৈশাখটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আপনাদের কার কেমন কাটলো পহেলা বৈশাখ অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা, সবার বছরটা খুব ভালো কাটুক। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান।